সুমিতা দেখবে তো কত বিনস কত হয়েছে দেখছো, ভিতরে ভিতরে আছে বলে বোঝাই যাচ্ছে না। ভর্তি হয়ে গেছে। সুমিতা এই গাছটাই দেখো, গাছগুলো তুললেই দেখা যাচ্ছে, এমনি ওপর থেকে মনে হচ্ছে না যে হয়েছে। তোমার জামাই বলছে কয় গো হয়েছে, তুমি দেখেছো? আমি যে তুমি চলো না গাছে দেখবে কত হয়েছে। কি সুন্দর লাগছে না দেখো। আর একদিন মা আর আমি দুজনে তুলেছিলাম জানো বিনসগুলো, কত হচ্ছে দেখো না, প্রচুর ফলন হচ্ছে। সেদিনে তো অন্যরকম রান্না করেছিলাম, আজকে অন্যরকম রান্না করবো। আজকে দেখবে বিনস কলাই দিয়ে এমন একটা রান্না করবো তুমি খেয়ে দেখে ভুলতে পারবে না। 4-5টা গাছেতে শুধু তোলা হলো, কত হয়ে গেছে, এত হয়েছে বাপরে বাপ। এতেই হয়ে যাবে যা তোলা হয়েছে জানো সুমিতা। আর এই কটা তুলে নি, প্রচুর হয়েছে। তোমাদের বিন কলাই চাষ হয় না? আমি প্রথমবারই দেখছি। তোমাদের কি চাষ হয় ওখানে? আমাদের বাপের বাড়িতে আলু ধান সব চাষ হয়। খাওয়ার থেকে তোলার মজাটা বেশি ভালো লাগে তুলতে। সারাদিন বসে বসে তুলতে তুলে তুলেই যাবে, এতেই হয়ে যাবে। চলো অনেকটা হয়ে গেছে, আবার অন্য একদিন তুলে আবার অন্য কিছু রান্না করবো। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর জমি থেকে বিনস তুলে নিয়ে এসেছি, এই বিনস বাটা করব। আর তার সাথে থাকবে খাসির মাংস রান্না। রান্নাটা হবে একদম আগেকার দিনের মতো। আগেকার দিনে আমার দিদা যেরকমভাবে খাসির মাংস রান্না করতেন, তো আজকে আমি সেইভাবে রান্নাটা করব। একেবারে পুরো অজ পাড়া গাঁয়ে যেরকম খাসির মাংস হয় সেরকমভাবে রান্নাটা হবে। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে রান্নাবান্নাগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তার সাথে একটু বেগুন ভাজা থাকবে, কারণ মাংসর ঝোল হলে না একটু ভাজাভুজি না থাকলে বাঙালির পাতে ঠিক মানায় না। একটু বেগুন ভাজা করবো। গোটা ধনে বেটে নিচ্ছি। গোটা জিরাটাও বেটে নিচ্ছি। কি ঝাঁঝ গো, এ বাপরে! এত বছর ধরে পেঁয়াজ কাটছি তবু আমার চোখটা বুঝলো না, এখনো জ্বালা সহ্য করতে পারছে না। এক একটা পেঁয়াজের এত ঝাঁঝ, বাপরে! কিছু রসুন কুচো লাগবে আমার, আর ওদিকে সুমিতা রসুন বাটছে আর আমি কুচোচ্ছি। বিন কলাইগুলো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে হালকা করে। একটু মোটা মোটা করে বেগুন কেটেছি, একটু মোটা না হলে ভালো লাগে না। ভাজার পর আবার দেখবেন নরম হয়ে গিয়ে অল্প হয়ে যায়। সব বেশি তাই তেল টানা হচ্ছে বেগুন ভাজা। দেখো তেলটা দিলাম কোথায় চলে গেল। সুমিতা গরম গরম বেগুন ভাজা। লবণ, হলুদ গুঁড়ো, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা, গোটা 10 দিচ্ছি, গোটা গোলমরিচ। এবার মটনের পিসগুলো দিয়ে দেবো। আর মটনের পিসগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, মানে 1-2টো লোম থাকে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি।
মটনটা পরে রান্না করব, মটনটা এখন রাখা থাক, আমি আগে ওই বাটাটা করে নিই, বিনস বাটাটা। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটু সরষের তেল দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, কালো জিরে, রসুন কুচি, রসুনটা একটু ভাজা হলে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো। এবার বিনস বাটাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন এরকম শুকনো শুকনো হয়ে আসছে, আর এই যে কড়া থেকে পুরো উঠে উঠে আসছে, এই সময় নামিয়ে নিতে হবে। তিরিশ মিনিট মতো মটনটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এই দেখুন মটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার মটনটা রান্না করে নেব। প্রথমে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে, রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুনটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, একটু লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছে আদা বাটা, এবার দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। আমার দিদা এইভাবেই মাংস রান্না করতেন, একদম সমস্ত জিনিস বাটা মশলা, সমস্ত মশলাই বাটা, এমনকি হলুদটাও বাটা দিতেন। কিন্তু আজকে হলুদটা আমার বাড়িতে ফুরিয়ে গেছে, যে গোটা হলুদ বেটে দিতে হয়, তো হলুদটা ফুরিয়ে গেছে, যার জন্য হলুদ বাটাটা দিতে পারলাম না, যেন হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি টমেটো কুচি। বাটা মশলা দিয়ে রান্না করলে না, বাটা মশলা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়ে। গুঁড়ো মশলা রান্না করলে কিন্তু অতক্ষণ কষাতে লাগে না, কিন্তু বাটা মশলা একটু সময় নিয়ে কষাতে হবে। শুকনো লঙ্কা বাটা দিয়েছি, পুরো ঝাঁঝ উঠে গেছে। প্রায় মিনিট 15 মশলাটা কষিয়ে নেওয়ার পরেতে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটনটা। পাঁচ মিনিট ঢাকা দেব। একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করে দেবো। মাংসটা এমনিতে সিদ্ধ করা ছিল, আবার কষাতে কষাতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভাজা আলু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। একটু হালকা গরম জল আমি করে রেখে দিয়েছিলাম, এবার একটু গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। সবসময় চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম জল দিয়ে। মটন তো সিদ্ধই ছিল, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু পুরো কেটে যাচ্ছে। আলুটা আমি বেশি করবো না, যাতে আলুগুলো গোটা গোটা থাকে। গোটা গরম মশলা বাটা,
কে কি হয়েছে? কি হয়েছে? ও ঠিক আছে, মিয়া মিয়া। কেমন হয়েছে বাটাটা পিসি? ভালো হয়েছে। ভালো লাগছে? বাটাটা দিয়ে আগে শুকনো ভাত খেতে হবে। আমি ঝোলটা দিয়ে ফেললাম। দুধ তুমি নয়, এদিকে এসো। না, দুষ্টুমি নয়। বাবা বাড়িতে। পাখি ডাকছে, পাখি ডাকছে। হ্যাঁ পাখি ডাকছে। হ্যাঁ 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 গো, পাখিটা ডাকছে তো শুনছি। পাখি ডাকছে, তুমি ওদিকে যেও না, পড়ে যাবো, আমার কাছে চলে এসো। তুমি নয়, দা ঝোল দি মামাকে ঝোল দি না, দুষ্টুমি নয়। এ বাবা শুয়ে পড়েছে। তুমি তো পরে আচ্ছা খাও, আমি বসে আছি না, ধীরে সুস্থে খাও। আজকে মাইমা বাড়ি চলে যাবে। বল কদিন ধরে তোমরা সব নিরামিষ খাচ্ছ। আমাদের বাড়িতে পুজো, ওই জন্য কদিন নিরামিষ চলছিল। মাংস দিতে হবে একটু ঝোল। একটা নাও না ভাই, ভাত দেবা? আলু আর ঝোল দিই। মাংস নাও, রাগ করছো কেন? কত 2 পিস করে মাংস খেয়ে সব আলা। বুবলো মাংস খাবে? এই রে, ঝাল তুমি খেতে পারবে না। হ্যাঁ বলছে। তো আজকে রান্না বান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি যেভাবে আজকে মটনটা রান্না করলাম একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। কি